ডাক্তার লিয়াকত আলী সাহেব ওরফে লেবু ডাক্তার, উনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার নানা এই ঈদগাহের সভাপতি, উনি আবার 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আবার বাজাপ্তির সাদ্দাম দোকানদার সাহেব, উনি 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ইসমাইল কাকা 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা দেরি করিয়েন না, কারণ আপনাদেরই সম্পদ। আমরাই নামাজ পড়বো, আমি মরে যাবো, আমার ছেলে এসে নামাজ পড়বে। এর চাইতে আপনার বড় আনন্দের কোনো খবর আছে নাকি? এবার বাড়িটা তৈরি করেন। আমাদের ক্যাশিয়ার সাহেব আলহামদুলিল্লাহ, উনি আবার 1000 টাকা। মাশাআল্লাহ। আমাদের বডি খুব ভালো ভাই, আপনারা যাই বলেন। ঈদগাহার যে কমিটি আছে, দেখেন দেখেন আমাদের যে ঈদগাহার কমিটি, বিশেষ করে সেক্রেটারি সাহেব এবং সভাপতি সাহেব এবং ক্যাশিয়ার সাহেব, ইনারা খুব উদার মনের মানুষ। এরাকে দেখি যে এরা সব দিন প্রত্যেকটা আমার কাকা আবুল হোসেন, উনি আবার 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বলছিলাম ভাই যে উনারা কিন্তু এই দিক দিয়ে খুব স্ট্রিক্ট। আর একটা এত বড় খুশির সংবাদ, এক ভদ্রলোক একটা বাড়ি সুন্দর করে বানিয়ে মারা গেছে। এক ভদ্রলোক একটা বাড়ি সুন্দর করে বানিয়ে মারা গেছে। যেমনি মারা গেছে তেমনি ভাই বাড়িটাকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। বলছে আমি 1 কোটি পাবো, 1 কোটি নিয়ে এলো। তো কাছে কেন? বলছে যে আমার দরকার আছে, ভেঙে দিলে। ছাদ পর্যন্ত ভাঙতে দিয়েছে। এই ভাইয়ে ভাইয়ে রাগারাগি করে ছাদ পর্যন্ত ভেঙে বাড়িটা গুড়িয়ে দিয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভেঙে দিয়েছে, কিন্তু ঈদগাহার এমন একটা গ্যারান্টি আপনাকে আজকে শোনাচ্ছি যে আপনি এখানে নামাজ পড়লেন, কালকে যদি আপনার আল্লাহ মত দেয়া দেয়, পরশু ঈদে আপনার ছেলে এসে উপস্থিত হবে। আপনার ছেলে যদি আবার মারা যায়, আপনার পোতা এসে উপস্থিত হবে। আপনার পোতা যদি মারা যায়, আপনার পর পোতা এসে উপস্থিত হবে। কিন্তু ঈদগাহ ভাই ভাঙতে পারবে না। আমার জাক্কার নানা 200 টাকা। মাশাআল্লাহ। আর একটা বাড়ানোর বাজি আসলে বাড়িয়া দাও বাজিয়া। अरे हमारे बंधु तुम्हारे गली में मेले छुए गए जी, मेले छुए गए। ठीक है, दुआ इंशाल्लाह হবে, একবার হবে। বাপ মায়ের নামে আনসার লাগি নামটা। ঠিক আছে। তো 200 টাকা উনি আবার দান করেছেন বাপ মায়ের নামে। বাপ মায়ের নামে আপনারা দান করছেন না, অথচ বাপ মা মারা গেছে। আমরা ইমাম মানুষ, বলা হলো মূর্খের কাজ। আমরা তাও চেষ্টা করি যে বাপ মায়ের নামে 10 টাকা দিই যে জায়গাতে থাকে। আমার আফসার জামাই 500 টাকা। আবার তো বলছিলাম যে আপনারা পিছিয়ে থাকছেন, ঠিক না? বাপ মা কত আশা করে আপনাকে মানুষ করেছে যে সুবহানাল্লাহ, যা পৃথিবীর কোনো মানুষ করে না। তারপরে সে যখন আপনার কাছ থেকে চলে গেছে, পরে হিসাবে আপনি তার সম্পত্তি খেয়ে গেছেন বছর। কিন্তু আপনার অন্তরে একবারও কথাটা জাগে না যে আমার বাপ এত সম্পদ রেখে গেল, আমি তার নামে 500 টাকা দিব না, 1000 টাকা দিব না। আপনার একবারও অন্তরে জাগে না। তাহলে আমাদের অন্তর মরে গেছে ভাই। আমাদের যে কাল্পটা মরে গেছে, এমন হয়ে মরে গেছে যে কোনো চেতনা বেরিয়ে আসে না। আচ্ছা, আজ আপনার কিন্তু অন্যান্য শুক্র দিনা যায়। তো বলছিলাম ইসমাইল সাহেব, আবার ওনার পিতা কিছুদিন হলো মারা গেছে, জানি না কবর মানে অন্ধকারের ঝুল। 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি আবার 500 টাকা বাপ মায়ের নামে। 500 টাকা। ঠিক আছে, বাজাপ্তি বেশি কিছুদিন হলো হয়নি। তোমার ভাই আর মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর। দেখেন তো আল্লাহ বলছেন তোমার আব্বা অসুস্থ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো, একবার করবো। বারে বারে তো দোয়া করা ঠিক হবে না, একবার করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আর একজন 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছিলাম কথাটা, বাপ মায়ের কথাটা। আল্লাহ যে বাপ মাকে কত ভালোবাসে, আল্লাহ নিজে বলছেন, বকুল হে বান্দা বলো, হে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে
যেভাবে আল্লাহ, হে আমার রব, যেভাবে আমাকে ছোট কালে, ওই যে দেখেন একটা পিতা ওর ছেলেটাকে হাঁটতে হাঁটতে নিয়ে আসছে, হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে। আল্লাহ বলছেন যে বান্দা তুমি বলো যে যেভাবে ছোট কালে আমার হাত ধরে টেনে নিয়ে এসছে, আল্লাহ অনুরূপ তুমি তাকে টেনে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ অনুরূপ ভাবে তুমি তাকে উদ্ধার করে দাও, তার উপরে লালন পালন করো, তাকে দেখভাল করো। আল্লাহ নিজে শিখাইছে। আর একজন বাচ্চা ছেলে 200 টাকা, মাশাআল্লাহ। আর আমরা ভাই বুজুর্গ মানুষ, আমরা কেউ শিক্ষিত তো কম না। আজকালকার যুগে এত শিক্ষার হার বেড়েছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি তার কথা ভাবেন না, অথচ আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলছেন, আচ্ছা আমার জামাই বাজাপ্তি থেকে মোস্তাক সাহেব আবার 200 টাকা বাপ মায়ের নামে, না রে তাকবীর। তো ভাই আপনারা আসেন আর শুনেন তো বাপ মাকে কত ভালো, আর আল্লাহ রসুল কত ভালো বলছেন সেটাও আবার বলবো। আগে কোরআনের আয়াত তো শুনেন। আল্লাহ বলছেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমরা আমার ইবাদত করো, আরাধনা করো, আর আমার সাথে কাউকে শিরক করো না। তারপরে অবিল ওয়ালিদাইনি ইহসান, তারপরে মানে আল্লাহ বলছেন আমার যে পরের স্টেপটা, এটা কোরআন শরীফের আয়াত, আমার যে পরে আছে তারপরে পরে নতুন জামাই আবার 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করিয়েন না। তো বলছে যে এবার পরে পরে আব্দুল কুদ্দুস সাহেব উনি আবার 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন মামা 200 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলছিলাম কি যে আল্লাহ বললেন যে আমার ইবাদত করো, তারপরে আমার সাথে কাউকে শিরক করো না, আর পরেই তুমি তোমার মাতা পিতার কিছু ভুলে যাও, তোমার মাতা পিতার সেবা করো, তার আনুগত্য করো, তাকে দেখো, তাকে বুঝাও, কিন্তু এক কথাই তোমার মাতা পিতা। তারপরে তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, তারপরে বলছেন যে তোমার প্রতিবেশী, তোমার যে নিকট আত্মীয়, তোমার যে নিকট আত্মীয়, তো নিকট আত্মীয়কে এটা আমাদেরকে ভাই জানতে হবে। নিকট আত্মীয় হচ্ছে ওই ব্যক্তি, নিকট আত্মীয় হচ্ছে ওই ব্যক্তি যে আপনার চেষ্টা করবেন দরজার পাশে দরজা, দীর্ঘদিন বসবাস করবেন, এটা আপনার বাড়ি, এটা আপনার নিকট আত্মীয়র বাড়ি। তো এখান থেকে আপনি বাঁচাবেন, তো এটাকে দেখেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন আরেকজন বাচ্চা ছেলে 100 টাকা, মাশাআল্লাহ। ওই পিলারটা আমার দেখতে মানা করছে, ওই পরিবারটা প্রয়োজন নাই। এখানে বেরোলা, এখানে দেখলা, এখানে আপনার অর্থ শেষ, আপনি চুপচাপ থেকে যান, আল্লাহ আপনাকে পুরো নেকি দিবে। এবার আপনি এখান থেকে বেরিয়ে ওখানে যাওয়ার ক্ষমতা আছে, আপনি যান, ওখানে যাওয়ার ক্ষমতা আছে, আপনি যান, কোনো যায় আসে না। আবার হাজী সাহেব 500 টাকা, কি নাম, আনারুল সাহেব 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদের ঈদগাহ, তো আপনি এই জায়গাকে নিয়ে এসে যে কথাটা শুনবেন, আজকে আমি বলছি, কালকে অন্যজন বলবে, আমার আগে বানি ইসরাইল সাহেব বলছিল, আমরা শুনছিলাম, আজকে আমি বলছি, আপনারা শুনছেন, কালকে অন্যজন বলবে, আমি বসে বসে শুনবো। এটা হচ্ছে একটা নিয়ম। আর একজন 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখেন যে এত পালাটা ভালো, সিস্টেমটা এত আল্লাহ তাআলা সুন্দর করে পাঠিয়েছেন যে কেউ একটা মানুষ এক জায়গাতে দীর্ঘদিন থাকতে পাবে না। যতই বলো আমি এই আমি ওই, ওকে একটা টাইম দিয়েছি, টাইমের মধ্যে ওকে ফাঁসকাবো, টাইম দিয়েছি, টাইমের মধ্যে ওকে টাইনা ফেলবো। আল্লাহ বলছেন যে টাইমের বাইরে একটাকে যেতে দিব না। তা আজকে আপনি আমরা সবাই, এমনকি আমাদের হাজী সাজ্জাদ আলী সাহেব, উনি আমার ঈদগাহ মাঠে প্রথম জায়গা জানছে, উনি আমি আমরা সকলে প্রায় 5000 লোক, প্রায় 5000 লোক আমরা একসাথে নামাজ পড়বো। হাজী সাহেব চলে যাবে, আমি চলে যাব, আপনারা সবাই চলে যাবে, কিন্তু আমাদের ছেলে, আমাদের পোতা, আমাদের পরপোতা, তার পরপোতা এখানে এসে পড়বে। আর যতদিন নামাজ পড়বে আমরা ভাই মরে গেছি কিন্তু নেকি পাবো। সুবহানাল্লাহ পড়েন, আমরা মরে গেছি ফের নেকি পাবো। আমার কথা কেউ শুনতে পাইবে না, তাও ফের নেকি পাবো। কেন পাবো?
এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই জারিয়া চলতে থাকবে। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। তা আমি বলতে চাইছিলাম যে এই সাদকায়ে জারিয়াতে আপনারা ছোট বড় নির্বিশেষে কেউ বাদ যাবেন না, কিছু না কিছু অংশ নিয়ে যাবেন, কিছু না কিছু অংশ নিয়ে যাবেন। আর আমি বলবো উত্তর দিককার মুসল্লি ভাইদের আপনারা দক্ষিণে চলে যান, দক্ষিণে কিন্তু নাই, আর বেশি তো সময়ও নাই। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার আরেকটা কথা, যে এই তাকবীর আপনারা সেই প্রথম জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত বলতে পাবেন, এবং 13 দিন যাবত আপনি যদি বলেন, দিনে যদি একবার করে বলেন তা আপনি পূর্ণ নেকি পাবেন, 2 বার বলেন তবে আপনি পূর্ণ নেকি পাবেন। তাই আজকে যে শেষ তা না, এবং কুরবানি আমরা আজকে করব, কালকে করব, পরশু করব, তারপরের দিন সন্ধ্যা পর্যন্ত করে কুরবানি শেষ হবে সময়। আপনারা ভাই এমন এমার্জেন্সিতে পড়ে গেছেন, মনে হচ্ছে আপনাদের কুরবানি পালিয়ে গেছে। পালাবে না। আল্লাহ তাআলা কত মানুষের উপরে দয়াশীল। দেখেন, একটা কাজ একদিনে হবে, তাও 3 দিন সময় দিয়ে রেখেছে। কেন সময় দিয়ে রেখেছে? যে আমার বান্দা, আপনি আজকে করার ইচ্ছা ছিল, অসুখ, আপনি নিজেই অসুখ, প্রয়োজন নাই, খেয়াল করেন, কালকে আপনি সারতে পারলেন না, পরশু দিন সারতে পারলেন, পরশু দিন করেন, তো কত সহজ সরল। এবার দেখেন এই কুরবানি কিভাবে হবে, কতক্ষণে হবে, এগুলো সব খুঁটিনাটি মশলাগুলো বলছি। তার মধ্যে নাম্বার 1, কুরবানির মাংস নিয়ে আমরা খুব সমস্যায়। কুরবানির মাংস নিয়ে আমরা খুবই সমস্যায়। কেউ দিচ্ছে ভাই 1 কেজি, কেউ দিচ্ছে ভাই 3 ভাড়া, কেউ দিচ্ছে ভাই হাফ। তো মানুষ করছে যে মুন্নি সাহেবরা আমাকে বেড়ে ফেলে মেরে ফেলতেছে। আর একজন ভাই 200 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা হয়তো ভাববেন যে আমাদেরকে বেড়ে ফেলে, বেড়ের কিছু নাই। আল্লাহ স্বয়ং বলছেন ফাকুলু মিনহা, তুমি নিজে খাও। কে ওরে? 500 টাকা, মাশাআল্লাহ। আর যারা রাস্তায় আস্তে আস্তে আসছেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে আসেন, সময় কিন্তু খুব অল্প, পরে বলিয়েন না, এবার পরে কিন্তু বলবেন না। আর ওই উত্তরের মুসল্লি ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু যান, পিছনে যান, এই দক্ষিণ দিকে যান, নইলে কিন্তু নামাজের কাতার অন্যদিকে ভারী হয়ে যাবে, অন্যদিকে হালকা হবে, অর্থাৎ ডানে ভারী হয়ে যাবে, বামে হালকা হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ডান বামকে মিলান, আপনারা চেষ্টা করেন ডান বামকে মিলিয়ে বসার, যাতে একটা মিল থাকে। তো বলছিলাম কি, এই মাংসটা হবে কি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ স্বয়ং বলছেন যে তোমরা ফাকুলু মিনহা, ওই কুরবানি হইতে খাও। কি পরিমাণে খাবে কোনো উল্লেখ নাই। ওয়াহাতিমুল কানিয়া, ওয়াহাতিমুল, আল্লাহ বলছেন স্বয়ং, ওয়াহাতিমুল কানিয়া। আর যারা কুরবানি দিতে পারেনি, চুপ করে বাড়িতে বসে আছে, আপনাকে এসে বলতেও পারে না, তো তাদেরকে খিলাও। আর কাকে খিলাবে? আবার ওই আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে খিলাও যে এসে হাত আপনার কাছে পেতে দিয়েছে, আপনাকে বলছে ভাই আমার বাড়িতে কুরবানি হয়নি, কিছু দাও। আর একজন ছেলে 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বলছিলাম যে আপনি নিজে খাবেন, আর যারা চাইতে পারে না, চুপ করে বাড়িতে বসে আছে, তাকে খাওয়াবেন। আর যারা আপনার কাছে চাইতে আসছে তাকে দিবেন। এইবার একটা মাংস চলে এলো 3 পর্যায়ে, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ওই মাংসটা চলে এলো 3 পর্যায়ে। 1 নাম্বার, আমি কুরবানি দাতা, আমি খাবই। 2 নাম্বার, আমার বাড়ির পাশে কিছু ভদ্র ফকির আছে, চাইতে পারে না, সে খাবে। 3 নাম্বার, কিছু ফকির আছে যা ডাইরেক্ট চাইতে পারছে, সেও খাবে। তো 3টা অংশ চলে এলো। কটা অংশ এলো জি ভাই? 3টা অংশ চলে এলো। এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত, সূরা আল হজের মধ্যে আছে। তো 3টা অংশে জিনিসটা অটোমেটিক চলে এলো। এবার আপনি কি পরিমাণে দিবেন? ধরেন আপনার বাড়িতে, ধরেন আপনার খাসিতে, আপনার গরুতে 20 কেজি মাংস হয়েছে,
টোটাল। তো 20 কেজি মাংসের মালিক কিন্তু আপনি। এবার আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো উল্লেখ করে নাই, একবার ফর্মুলাটা দিয়েছি। এই ফর্মুলা অনুযায়ী আপনি কতটা খাবেন? ধরেন যে আপনি 10 কেজি খেলেন, আর আপনি 10 কেজি ওই দুটা গোষ্ঠীকে, আব্দুর রহমান কত আছে? আব্দুর রহমান কত জি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় 1100-1200 টাকা আছে। তো যাই হোক, আল্লাহ যেন তার পিতাকে শান্তিতে রাখে, তার মাতাকে শান্তিতে রাখে কবরের মধ্যে, এটাই দোয়া আপনারা করবেন। তো বলছিলাম, এবার আপনি কতটা দিবেন? এবার আপনি আপনার আপনার যে নিয়ত, আপনার যে অন্তর, সে অন্তরকে মিলিয়ে আপনি 3/1 দিতে পারেন, আপনি 50% দিতে পারেন, আপনি 1 কেজি দিতে পারেন, আপনি হাফ কেজি দিতে পারেন, আপনি মোটি দিয়েন না, খেয়ালেন না, কিন্তু গুনাহ হবে না। আপনি যদি মোটি মনে করেন যে দিব না, তাও গুনাহ হবে না। তাহলে ক্ষতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সমাজ থেকে প্রেম প্রীতিটা উঠে যাবে। প্রেম প্রীতিটা উঠে যাবে কিভাবে বুঝবেন? আমি দেখেছি কিছু মানুষকে রাত 12টায় উঠার পর তাহাজ্জুদ গড়গড় গড়গড় করে পড়ে চলে গেছে। কুরবানির সময় লক্ষ টাকা ব্যয় করে, লক্ষ টাকা ব্যয় করে কুরবানি দিতে পারছে, 5 টাইম নামাজ আদায় করছে, লাখ লাখ টাকা খরচ করে হজ করে চলে আসতে পারছে, সমস্ত কিছু করতে পারছে। তারপরেও দেখেন সে নিজের ভাইয়ের সাথে চলতে পারে না। আল্লাহ বলছেন, বান্দা ওয়াতাসিমু বিহামদিল্লাহি জামিয়া, ও পৃথিবীর মানুষ তোমরা একতাবদ্ধ হয়ে থেকে যাও। আল্লাহর রাসূল বলছেন, কুল্লু ইখওয়ানুল মুসলিমিন, ও পৃথিবীর মুসলমান তোমরা সকলেই ভাই ভাই। অতএব ভাই ভাই আপসে আপসে দ্বন্দ্ব না রেখে বুকে বুক মিলিয়ে চলাফেরা করো। এইটা আর পারবে না, কিন্তু 5 পয়সাও খরচ নাই। ভাইয়ের সাথে চলতে গিয়ে 5 টাকাও খরচ নেই, ফের বান্দা কইছে পারবো না। এটাই হলো ঈমানের দুর্বলতা, এটাই হচ্ছে ঈমানের দুর্বলতা। আর একজন ছেলে, মাত্র 16 মিনিট টাইম আছে, মাত্র 16 মিনিট টাইম আছে। অতএব আপনারা আর 16 মিনিট টাইম আছে, মানে 10 মিনিট বলবো, তারপরেই কিন্তু মানুষকে দাঁড়ে করিয়ে দেবো 5 মিনিট আগে। তো বলছিলাম কি, যে দেখেন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করে এসছে, হজ করে এসে পাড়ায় ভাইয়ের সাথে কথা বলে না। এই হজ ভাই কোথায় যাবে? 1 লক্ষ টাকা ব্যয় করে কুরবানি দিয়েছে, ভাতিজার দিকে চোখখানাও চেড়া দেখে না, ভাতিজার দিকে চোখটা উঠিয়ে দেখে না জি। আর সারা রাত জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে এসছে, স্ত্রীর সাথে ভালোবাসাটাও নেই। তুই কোন ধরনের মুসল্লি রে ভাই? এরা কোন মুসলমান, কোন ঈমান নিয়ে চলাফেরা করছে? আপনি বুঝতে হয়রান হয়ে যাবে। অথচ আল্লাহ বলছেন যে তোমরা আগে এক হও। কিভাবে এক হবে? যেভাবে সীসা গলিত একটা জার তৈরি হয়, একটা কাঁচ গলিয়ে দেওয়ার পরে একটা জার তৈরি হয়ে গেল, বয়াম তৈরি হয়ে গেল, এক জারাও পরিমাণ ফাঁকা নেই। অতি জল রাখছেন তাও পড়তে দেয় না, তেল রাখছেন তাও পড়তে দেয় না, আচার রাখছেন তাও পড়তে দেয় না, আটা রাখছেন তাও পড়ে না। ওইভাবে আল্লাহ বলছেন ডাইরেক্ট, ওইভাবে তোমরা একতা হও যে তোমাদের ভিতরে যদি একটা কথা ঢুকে যায় যাতে পাস না হতে পারে, এমন ভাবে আটকে ধরো। কিন্তু আমরা ভাই বিশৃঙ্খলময় মুসলমান, আমরা ভাই দাদা দাদির নামে 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার তাকবীরটা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো ব্রাদার মিল্লাত,
বলছিলাম এবার চলেন ওইখানে ওই মাংসটা। এবার সমাজ দেখেন কিভাবে বিশৃঙ্খল। একটা নিয়ম চলছে, 3 ভাগ করে দিছিল আর 2 ভাগ খাচ্ছিল। সর্দারের বাড়ি যাচ্ছিল, সর্দারের বাড়িতে যাওয়ার হাদিস আমার মামা 500 টাকা মাশাআল্লাহ। আরে বাজি আর 500 টাকা দাও না, তোমার আব্বা খুব ভালো থাকবে। তো সত্তার মামা 500 টাকা মাশাআল্লাহ। তো ভালো করে দেখেন, তো ওই দিছিল, তখন কইছে যে এটা বেদাত। কেন বেদাত? কইছে যে সর্দারের বাড়িতে দিয়ে ফেরত নিয়ে এসছে, ওই জন্য এটা বেদাত। এবং আরো নোংরা ভাষায় বলছে যেভাবে পায়খানা খাওয়া হারাম, ওইভাবে ওইটা খাওয়া হারাম। আদৌ জানে না নিয়ত, তার নিয়ত জানে না, তার কলা কৌশল জানে না, কিচ্ছু জানে না। দিয়ে বলছে দেখো কোনটা রাইট। 1 কেজি দিয়ে চলে এসছি, আমি একবারে বাপের বেটা হয়ে গেছি। 1 কেজি মাংস দিয়ে চলে এসছি সর্দারের বাড়ি, একবারে বড় বাপের বেটা। আমার চাইতে সঠিক আমল কে করে? এই যে দেখো কাদা ছিঁড়া ছিঁড়ি দেখো, এমনি বলে দিলে, কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, কিচ্ছু নাই, এমনি কাদা মেরে দিলে। আর কিছু লোক থাকে, মুসল্লিরা থাকে, যারা নামাজ পড়ে ওরা লাই, যারা কিছু মুসল্লিরা আছে এখানে বগলি বাজিয়ে বেড়ায়। আরে বাপরে, কত বড় আলেম জি, একবারে আত্মবড় পদ্ধতি, আর খালি বগলি বাজিয়েছে আর কয়া বেড়াইছে। আর ওই ফের যে বলে বেড়াইছে, আর যে সামনে যদি কোরআন শরীফটা খুলে দেওয়া হয়, তা আলিফ থেকে বাক হইতে পারবে না। আর সামনে যদি কোরআন শরীফটা খুলে দেওয়া হয়, আর একজন বড় দাতা 1500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই বাজাপ্তির মানুষ, আপনারা একদিন দান করেছিলেন ওই এই পাশে পাড়াটাতে, আমি ওখানে সভাপতি হিসাবে ছিলাম। আপনারা এমন বাদাবাদি লাগিয়ে দিলেন দানে, আমি বলছি যে আল্লাহর রসুলের হাদিসটা এখানে আজকে কায়েম হয়ে গেছে। মরা হাদিসটা, আর একটা মরা হাদিস যদি কেউ চালু করে দেয়, আল্লাহর রসুল বলছেন 100 শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। 100 শহীদি মর্যাদা তার কথা বলা হয়। এমন পাল্লা পাল্লি লাগিয়ে দিলে ভাইরে, ও আর মাথায় চড়ে নিচ্ছে, মেলায় ক্যাসেট তৈরি আছে দেখবে, ওই আর মাথায় চড়ে নিচ্ছে, ও আর মাথায় চড়ে নিয়ে ও কাজে আমি 15,000, ও আমি 20,000, ও কাজে আমি 30,000। একবার ভাই খেলটা লাগাও না, এখানে একবার লাগাও, তাহলে আপনাদের যে 10-15 লাখ টাকা উন্নয়নের দরকার আছে হয়ে যাবে। ঠিক কত কমিটিরে আপনাদের বাড়িতে চেহারা আপনারা দিবেন, বিরক্তি হয়ে এইখানে মেরে দেন, 500, 1000, 2000 করে এখানে দিয়ে দেন, আপনাদের আর কোথাও যেতে হবে না, আপনাদের উন্নয়নটা হয়ে যাবে। তো বলছিলাম, তো বাজারটিতে ওই দিন দেখলাম হাইরে হুড়াহুড়ি, ওরকম হুড়াহুড়ি দান হয় না। বিভিন্ন জায়গাতে আমি উঠেছি, বসেছি, গেছি, এসছি। তো ওই রকম একবার যদি আপনারা মনে করেন যে ঈদগাহের উন্নয়নে উদ্দেশ্যটা আমাদের কি, নেওয়ার উদ্দেশ্যটা ঈদগাহের উন্নয়ন, আপনাদের দেওয়ার উদ্দেশ্যটা কি, মরার পরে নেকি পাবো, মরার পরে নেকি পাবো, সেই নেকি। তো এবার দেখেন, ওই চলেন, ওইখানে চলেন। আর নামাজের শেষে আপনারা সব ধৈর্য সহকারে 10 মিনিট থামবেন। তো এবার ওই মাংসটা দেখেন, মাংসটা এবার কি করবেন দেখেন। আমাদের সেক্রেটারি সাহেব 1000 টাকা মাশাআল্লাহ। আপনাদের বললাম না যে আমাদের বডিটা ভাই ভালো, আগলা বডিটা খুবই ভালো, সবাই কম বেশি একবার করবেই, খালি হাতে জানেওয়ালা। আর একই বলে দায়িত্বশীল কমিটি। আর কিছু কমিটি আছে ভাই, আর মুখ দেখতে পাওয়া যায় না। আর ফের দেখো, কোন কাজ যখন করতে বসলাম, এমন অপপ্রচার দিয়ে দিলে, আমার নামে পাল্লা, তো আমার নামে দোষ চাপিয়ে দিলে। তো আপনারা আর সময় বেশি নাই, কয় মিনিট হয় দেখেন তো, আপনারা একটু দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করেন, আর দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা, আর মাত্র 5 মিনিট, তারপরে মানুষকে দাঁড়াতে বলবো। এই 5 মিনিটের মধ্যে যারা চাইবেন তারা দান দিয়ে পাঠাবেন আল্লাহর হস্তে। তো বলছিলাম, এবার দেখেন, এবার ওই মাংসটা কি হবে। তো সর্দারের বাড়িতে আদৌ যাওয়ার কথা নাই, হাদিসে নাই। তো যাইছে কেন? যাইছে প্রতিনিধি হিসাবে, তার যে একটা মর্যাদা আছে, এটা অন্য দিক দিয়ে বন্টন হবে, হাদিসটা মেনটেন হবে। তো কেন যাইছে? যেহেতু হাদিস না, তার যে একটা মর্যাদা আছে, সর্দার হিসাবে তার কাছে যে 10টা লোক যাইবে, তো সর্দার যাতে নিরাশ না হয়ে যায়,
এই জন্য তার বাড়িতে কিছু দেওয়া, তার বাড়িতে কিছু দেওয়া, অন্য তো কিছু দেওয়া। তো এবার দেখেন যে আপনি স্বাধীনভাবে ওই মাংসটা আপনি বাঁটতে পাবেন, স্বাধীনভাবে আপনি খেতে পাবেন। কতদিন ধরে খেতে পাবেন এর কোনো লিমিটেড নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 6 মাস, বছর, এর কোনো লিমিটেড নাই। আপনি আনলিমিটেড এই মাংসটা খেতে পারবেন। যদি আপনার রুচি থাকে আনলিমিটেড খেতে পারবেন। আপনি 6 মাস ধরে খাবেন না 5 মাস ধরে খাবেন। এবার কিছু ভাই লোক থাকে, এবার লাগলো প্রতিবাদী, এরে বাপরে উমুকের বাড়িতে মাংস দিয়ে খালি তাকিয়া है जी কিছু খাই না, 1 মাসে আলাদা নিয়ে বসে আছে। এইসব আজে বাজে কথা বলতে নেই। আপনি ওই কথাটা বললেন গুনাহগার হলেন। আপনি ওই কথাটা বললেন তো আপনি গুনাহগার হলেন। ওই 1 মাস খাবে না 2 মাস খাবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, মানুষকে মিলে ঝিলে থাকতে হবে, মানুষকে একতা বদ্ধ হয়ে থাকতে হবে। এই কারণে লেনদেনটা থাকবে এবং লেনদেনটা থাকবে আপনার প্রতিবেশীকে কেন্দ্র করে। এখন লেনদেন হয়, লেনদেনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বিহায় 3টা, আমার বিহায় 3টা খাসি জবাই করেছে, আর ওর বাড়ি দিয়ে 5 কেজি মাংস। এটা কোনো নিয়ম হলো? দিন তোমার বিহাই তো ওই তিলে লাটালাটি করছে, আর তুমি তোমার প্রতিবেশীটা 10-12টা লোক নিয়ে টুকটুক করে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি ওর দিকে আর দেখছেন না। বিহাই 3টা কুরবানি দিয়েছে, আপনি ওর বাড়ি আগে দৌড়াইছেন দিতে। এবার ওই বিহাই তখন বলছে ছি 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 কি করবো রে, বিহাই যখন বিয়ে করতে এলো তখন দৌড়ে এলো একবার, ফের ওই তখন বিয়ে দৌড়ে এলো। তো ভাই ওইভাবে না করে আপনি চেষ্টা করেন আপনার প্রতিবেশীকে 3টা খাসি দেনাওয়ালা তৈরি করতে পারা যায় কিনা। এবার কুরবানি আপনি কয়টা দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা কুরবানি একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। শফিকুল ভাজি এসছে নাকি? আর 1,000 দিয়া দাও না, লাগিয়ে দাও একবার, পাল্লা পাল্লিটা লাগিয়ে দাও। নারে তাকবীর। আমার শফিকুল ভাই 2,000 টাকা। দেখেন তো এরকম করে যদি মানুষ 100টা মানুষ দেয় তো 10 লাখ টাকা মতো কয় মিনিট সময় লাগবে? আর একজন 500 টাকা, পিন্টু নাম নাকি, যাই হোক আরিস্তুল্লাহ, 500 টাকা। তো এরকম করে যদি মানুষ দেয় তো কয় সেকেন্ড লাগে? একটা ঈদগাহা, এত বড় ঈদগাহা যদি এখন এখানে যেটি লোক বসে আছে একবার নিয়াত করে লাই যে এত বড় আর একটা বানাবো, 100 দিনই হয়ে যাবে, একদিনই হয়ে যাবে। আর ওই কেবিএস বলে একটা ঈদগাহ আছে, কালকে গত শুক্রবার ছিল মনে হয়, না গত শনিবার, সাহেব জানো কি দিন 1 কোটি টাকা খরচ করে বিল্ডিং খরচ করছে। আমি তোমার মতন পাগল কেউ আছে? ওই সব কেবিএস কয় লক্ষ টাকা করে বিঘা জমি, যে তুমি জমি ছেড়ে দিয়ে 1 কোটি টাকা খরচ করে তুমি বিল্ডিং উঠাইছো খালি দেখাইবার লাগে? দরকার ছিল না 1 কোটি টাকা জায়গাতে ওইসব এলাকাতে এত জায়গা পাওয়া যাবে, আর 14 গোষ্ঠী নামাজ পড়ে শেষ করতে পারবে না। আর 14 গোষ্ঠী নামাজ পড়ে শেষ করতে পাওয়া যাবে। 1 কোটি টাকাতে এত জমি পাওয়া যাবে, বিশেষ করে ওই সব এলাকাতে। আমাদের এই সব এলাকাতে তো দাম বেশি, ওই সব এলাকাতে এমনি এমনি 1 কোটি টাকা বিল্ডিং এ। তো কিছু কিছু মানুষের এখানে আছে জায়গা না হলে কি পিলার শুরু, পিলার শুরু। আল্লাহ রসুল পিলারে একদিনও নামাজ পড়েনি, ঈদের নামাজ ফাঁকা মাঠে পড়েছে। তা আপনি কেন পিলারের আগে গল্প করছেন? পাশে অহরহ জায়গা পড়ে আছে, ওই পাশে অহরহ জায়গা পড়ে আছে, আরো বিভিন্ন এলাকাতে জায়গা পড়ে আছে। জায়গার গল্প নাই, পিলারের গল্প। একটা পিলারের খরচ জানেন? 1 কাঠা জায়গা হবে, একটা পিলার যা খরচ করে 1 কাঠা জায়গা হবে। আর জায়গাটা ছেড়ে আপনি পিলারে কেন যাবেন? ওগুলা কেন গল্প আপনারা করছেন? চেষ্টা করবেন যে এক জায়গায় আমরা যাতে দীর্ঘদিন বসবাস করতে পারি, দীর্ঘদিন যাবত যেন একটা জায়গাতে নামাজ পড়তে পারি, এইরকম খেয়াল রাখবেন মাথাতে। এই ধরনের চিন্তা ভাবনা রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আর ছোট চিন্তাধারা রাখলে আপনি হঠাৎ করে বিপদে পড়ে যাবেন। আপনি উঠাতে উঠাতে 500 তালা নিয়ে যাবেন, ওটা 500 তালা নিয়ে যাবেন।
তাদের তো 1টা থেকে 2টা বছর যাবেন, আর এক তলা লাগবে, ফের আর 1 কোটি লাগবে। তো ব্রাদার মিল্লাত ভাই, আপনারা খুব ভাবনা চিন্তা করে, আপনারা সঠিক চিন্তাধারার লোক এখানে থাকবেন, উঠবেন, বসবেন, আমাদের পাশে থাকবেন। আপনারাই মালিক, আমাদেরকে ছেলে হিসাবে হোক, পাড়ার লোক হিসাবে হোক, গাইডটা দিবেন, যাতে করে আমরা আগামী দিনে, আজকে আমাদের হাজী সাজ্জাদ আলী সাহেব বেঁচে আছেন, আমাদের মুমতাজ আলী সাহেব বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারে, বুঝে যেতে পারে, আমিও নাও থাকতে পারি। তাই এমন বুদ্ধি দিয়ে যাবেন সমাজকে, এমন কলা কৌশল দিয়ে যাবেন যে ওই সমাজের কলা কৌশলটা কিয়ামত যাতে থেকে যায়, এই ধরনের বুদ্ধি আপনারা আমরাকে দিয়ে যাবেন। তো যাই হোক, সময় হয়ে গেল, এবার কথা এবার অন্য আছে, 1 মিনিটও এদিক ওদিক করা হবে না। তো আর যারাকে দেখতে পাচ্ছি, দক্ষিণ দিকে টাকো ফাঁকা আছে, 47 হয়ে গেছে, তারপরে দেবে 47 হয়ে গেছে। তো আপনারা দক্ষিণ দিকে আসেন, ইনশাল্লাহ 10 মিনিট খুতবা দিব। ওই সময়তে কুরবানি যে নিয়ম ওইটা আলোচনা করব। এখানে এমনি বিভিন্ন ধরনের কথা আলাপ আলোচনা করছি, কোনো লাইন থাকে না। তো আপনাদের ওই সমাধানে বলবো, আপনারা থাকবেন। তো বলছিলাম, যারা উত্তরে আছেন দক্ষিণে আসেন, আর আমার সামনে যারা কাতারে আছেন সকলে দাঁড়ান, সকলেই দাঁড়ান, দাঁড়ান। সময়েরও আমার এবার হবে না, এই জন্য হবে না যে ভালো করে বারবার করে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আপনারা নিজ নিজ ডানে বামে দেখে কাতারটা সোজা করে নেবেন। আপনারা নিজ নিজ ডানে বামে দেখে কাতারটা সোজা করে নেবেন। এইখানে মেরে দেন, 500, 1000, 2000 করে এখানে দিয়ে দেন, আপনাদের আর কোথাও যেতে হবে না, আপনাদের উন্নয়নটা হয়ে যাবে। তো বলছিলাম, তো বাজারটিতে ওই দিন দেখলাম, হাইরে হুড়াহুড়ি, ওরকম হুড়াহুড়ি দান হয় না। বিভিন্ন জায়গাতে আমি উঠেছি, বসেছি, গেছি, এসছি। তো ওই রকম একবার যদি আপনারা মনে করেন যে ঈদগাহের উন্নয়নে উদ্দেশ্যটা আমাদের কি, নেওয়ার উদ্দেশ্যটা ঈদগাহের উন্নয়ন, আপনাদের দেওয়ার উদ্দেশ্যটা কি, মরার পরে নেকি পাবো, মরার পরে নেকি পাবো, সেই নেকি। তো এবার দেখেন, ওই চলেন, ওইখানে চলেন, আর নামাজের শেষে আপনারা ধৈর্য সহকারে 10 মিনিট থামবেন। তো এবার ওই মাংসটা দেখেন, মাংসটা এবার কি করবেন দেখেন। আমাদের সেক্রেটারি সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। আপনাদের বললাম না যে আমাদের বডিটা ভাই ভালো, আগলা বডিটা খুবই ভালো, সবাই কম বেশি একবার করবেই, খালি হাতে জানাওয়ালা। আর একই বলে দায়িত্বশীল কমিটি, আর কিছু কমিটি আছে ভাই, আর মুখ দেখতে পাওয়া যায় না। আর ফের দেখো, কোনো কাজ যখন করতে বসলাম, এমন অপপ্রচার দিয়ে দিলে, আমার নামে পারলে তো আমার নামে পুরো দোষ চাপিয়ে দিলে। তো আপনারা আর সময় বেশি নাই, এই কয় মিনিট হয় দেখেন তো, আপনারা একটু দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করেন, আর দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা, আর মাত্র 5 মিনিট, তারপরে মানুষকে দাঁড়াতে বলবো। এই 5 মিনিটের মধ্যে যারা চাইবেন তারা দান দিয়ে পাঠাবেন আল্লাহর হস্তে। তো বলছিলাম, এবার দেখেন, এবার ওই মাংসটা কি হবে। তো সর্দারের বাড়িতে আদৌ যাওয়ার কথা নাই, হাদিসে নাই। তো যাইছে কেন? যাইছে প্রতিনিধি হিসাবে, তার যে একটা মর্যাদা আছে, এটা অন্য দিক দিয়ে বন্টন হবে, হাদিসটা মেনটেন হবে। তো কেন যাইছে? যেহেতু হাদিস নাই, তার যে একটা মর্যাদা আছে, সর্দার হিসাবে তার কাছে যে 10টা লোক যাইবে, তো সর্দার যাতে নিরাশ না হয়ে যায়, এই জন্য তার বাড়িতে কিছু দেওয়া, তার বাড়িতে কিছু দেওয়া, আর না তো কিছু দেয়। তো এবার দেখেন যে আপনি স্বাধীনভাবে ওই মাংসটা আপনি বাঁটতে পাবেন, স্বাধীনভাবে আপনি খেতে পাবেন। কতদিন ধরে খেতে পাবেন এর কোনো লিমিটেড নাই, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 6 মাস, বছর, এর কোনো লিমিটেড নাই। আপনি আনলিমিটেডে এই মাংসটা খেতে পারবেন। যদি আপনার রুচি থাকে, আনলিমিটেড খেতে পারবেন। আপনি 6 মাস ধরে খাবেন না 5 মাস ধরে খাবেন। এবার কিছু ভাই লোক থাকে, এবার লাগলো ফতোয়া দিয়ে, আরে বাপরে, অমুকের বাড়িতে
মাংস দিয়ে খালি তাকিয়া है जी কিচ্ছু খাই না, 1 মাসে আলো তাও লিয়া বসে আছে। ওই সব আজে বাজে কথা বলতে নেই। আপনি ওই কথাটা বললেন গুনাহগার হলেন, আপনি ওই কথাটা বললেন তো আপনি গুনাহগার হলেন। ওই 1 মাস খাবে না 2 মাস খাবে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, মানুষকে মিলেঝিলে থাকতে হবে, মানুষকে একতা বদ্ধ হয়ে থাকতে হবে। এই কারণে লেনদেনটা থাকবে এবং লেনদেনটা থাকবে আপনার প্রতিবেশীকে কেন্দ্র করে। এখন লেনদেন হয়, লেনদেনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বিহাই 3টা খাসি জবাই করেছে, আগে ওর বাড়ি দিয়ে 5 কেজি মাংস। এটা কোনো নিয়ম হলো কি? তোমার বিহাই তো ওই টিলিয়া লাটালাটি করছে, আর তুমি তোমার প্রতিবেশীটা 10-12টা লোক নিয়ে টুকটুক করে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি ওর দিকে আর দেখছেন না। বিহাই 3টা কুরবানি দিয়েছে, আপনি ওর বাড়ি আগে দৌড়াইছেন দিতে। এবার ওই বিহাই তখন কইছে ছি 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 কি করবো রে, বিহাই যখন বিয়ে পাঠিয়ে দেয় তখন দৌড়াইলো ওই একবার, ফের ওই তখন লিয়ে দৌড়াইলো। তো ভাই ওইভাবে না কইরা আপনি চেষ্টা করেন আপনার প্রতিবেশীতে 3টা খাসি দেনাওয়ালা তৈরি করতে পারা যায় কিনা। এবার কুরবানি আপনি কয়টা দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন একটা কুরবানি একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। শফিকুল ভাজি এসছে নাকি? আর 1000 দিয়া দাও না, লাগিয়ে দাও একবার, পাল্লা পাল্লিটা লাগিয়ে দাও। নারে তাকবীর। আমার শফিকুল ভাই 2000 টাকা। দেখেন তো এরকম করে যদি মানুষ 100টা মানুষ দেয় তো কয় 10 লাখ টাকা উঠতে কয় মিনিট সময় লাগবে? আর একজন 500 টাকা, পিন্টু নাম নাকি, যাই হোক আরিস্তুল্লাহ, 500 টাকা। তো এরকম করে যদি মানুষ দেয় তো কয় সেকেন্ড লাগে? একটা ঈদগাহা, এত বড় ঈদগাহা যদি এখন এখানে যেটি লোক বসে আছে একবার নিয়াত করে লাই যে এত বড় আরেকটা বানাবো, একদিনই হয়ে যাবে, একদিনই হয়ে যাবে। আর ওই কেবিএস বলে একটা ঈদগাহ আছে, কালকে গত শুক্রবার ছিল মনে হয়, না গত শনিবার, তাদের কয়েছে কি মুল্লি সাহেব জানো কি জি 1 কোটি টাকা খরচ করে বিল্ডিং খরচ করছে। আমি তোমার মতন পাগল কেউ আছে? ওই সব কেবিএস কয় লক্ষ টাকা করে বিঘা জমি, যে তুমি জমি ছেড়ে দিয়ে 1 কোটি টাকা খরচ করে তুমি বিল্ডিং উঠাইছো খালি দেখাইবার লাগে? দরকার ছিল না 1 কোটি টাকা জায়গাতে ওই সব এলাকাতে এত জায়গা পাওয়া যাবে, আর 14 গোষ্ঠী নামাজ পড়ে শেষ করতে পারবে না, আর 14 গোষ্ঠী নামাজ পড়ে শেষ করতে পাওয়া যাবে। 1 কোটি টাকাতে এত জমি পাওয়া যাবে, বিশেষ করে ওই সব এলাকাতে। আমাদের এই সব এলাকাতে তো দাম বেশি, ওই সব এলাকাতে এমনি এমনি 1 কোটি টাকা বিল্ডিং এ। তো কিছু কিছু মানুষ ফের এখানেও আছে, কইছে জায়গা না হলে দেখি পিলার শুরু। আল্লাহ রসুল পিলারে একদিনও নামাজ পড়েনি, ঈদের নামাজ ফাঁকা মাঠে পড়েছে। তা আপনি কেন পিলারের আগে গল্প করছেন? পাশে অহরহ জায়গা পড়ে আছে, ওই পাশে অহরহ জায়গা পড়ে আছে, আরো বিভিন্ন এলাকাতে জায়গা পড়ে আছে। জায়গার গল্প নাই, পিলারের গল্প। একটা পিলারের খরচ জানেন? 1 কাঠা জায়গা হবে, একটা পিলার যা খরচ করে 1 কাঠা জায়গা হবে। আর জায়গাটা ছেড়ে আপনি পিলারে কেন যাবেন? ওগুলা কেন গল্প আপনারা করছেন? চেষ্টা করবেন যে এক জায়গায় আমরা যাতে দীর্ঘদিন বসবাস করতে পারি, দীর্ঘদিন যাবৎ যেন একটা জায়গাতে নামাজ পড়তে পারি, এইরকম খেয়াল রাখবেন মাথাতে। এই ধরনের চিন্তা ভাবনা রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আর ছোট চিন্তাধারা রাখলে আপনি হঠাৎ করে বিপদে পড়ে যাবেন। আপনি উঠাতে 500 তালা নিয়ে যাবেন, ওইটা 500 তালা নিয়ে যাবেন। তাদের তো 1টা থেকে 2টা বছর যাবেন, আর 1 তালা লাগবে, ফের আর 1 কোটি লাগবে। তো ব্রাদার মিল্লাত ভাই, আপনারা খুব ভাবনা চিন্তা করে আপনারা সঠিক চিন্তাধারার লোক এখানে থাকবেন, উঠবেন, বসবেন, আমাদের পাশে থাকবেন। আপনারাই মালিক, আমাদেরকে ছেলে হিসাবে হোক, পাড়ার লোক হিসাবে হোক, গাইডটা দিবেন, যাতে করে আমরা আগামী দিনে, আজকে আমাদের হাজী সাজ্জাদ আলী সাহেব বেঁচে আছেন, আমাদের মুমতাজ আলী সাহেব বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারে, বুঝে যেতে পারে, আমিও নাও থাকতে পারি। তাই এমন বুদ্ধি দিয়ে যাবেন সমাজকে, এমন কলা কৌশল দিয়ে যাবেন যে ওই সমাজের কলা কৌশলটা
কিয়ামত যাতে ঠেকা যায়, এই ধরনের বুদ্ধি আপনারা আমরাকে দিয়ে যাবেন। তো যাই হোক, সময় হয়ে গেল, এবার কথা এবার অন্য আছে, 1 মিনিটও এদিক ওদিক করা হবে না। তো আর যারাকে দেখতে পাচ্ছি, দক্ষিণ দিকে দেখো ফাঁকা আছে, 47 হয়ে গেছে, দাঁড় করে দেবে। 47 হয়ে গেছে। তো আপনারা দক্ষিণ দিকে আসেন, ইনশাল্লাহ 10 মিনিট খুতবা দিব। ওই সময়তে কুরবানির যে নিয়ম ওইটা আলোচনা করব। এখানে এমনি বিভিন্ন ধরনের কথা আলাপ আলোচনা করছি, কোনো লাইন থাকে না। তা আপনাদের ওই সময়খানে বলবো, আপনারা থাকবেন। তো বলছিলাম, যারা উত্তরে আছেন দক্ষিণে আসেন, আর আমার সামনে যারা কাতারে আছেন সকলে দাঁড়ান, সকলেই দাঁড়ান, দাঁড়ান। সময়ের অভাব এবার হবে না, এই জন্য হবে না যে ভালো করে বারবার করে অ্যালাউন্স করে দেওয়া হয়েছে। আপনারা নিজ নিজ ডানে বামে দেখে কাতারটা সোজা করে নেবেন। আপনারা নিজ নিজ ডানে বামে দেখে কাতারটা সোজা করে নেবেন।